আসলে এখন এখন যেখানে রয়েছি মানে বলতে পারো আমি আমার প্রাণটাকে দিতে এসেছি বা জানি কীভাবে কী করব না করব, মানে উইক পয়েন্ট রয়েছে লিম্ফোমার। তো সেটাকে এত বড় বড় কথা বলে দিলে মানে নিজেকে তো ভালো রাখতে হবে। এই রোগের সব থেকে বড় ওষুধ হচ্ছে মেন্টালি স্ট্রং থাকা, যেটা যেহেতু মেডিকেল বলো মানে সরকারি হসপিটাল বলো। কি খবর সবার, আমি পূজা। ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম দেখতে পাচ্ছ তোমরা। আসলে এখন এখন যেখানে রয়েছি মানে বলতে পারো আমি আমার প্রাণটাকে দিতে এসেছি বা জান পাখিটাকে রাখতে এসেছি। ভীষণ কষ্ট হচ্ছে, কেউ নেই, কি করা যাবে আর। তো মানিকে এখানে রেখে আমাদেরকে যেতে হবে, আমাকে আর সূর্যকে যেতে হবে, আমার ওটি হবে। তো ওই কারণে আর কি একটু কথাবার্তা বলতে এসেছি মানিকে রাখা নিয়ে, মানির জামা কাপড় দেবো ঠেবো, কী কী লাগবে না লাগবে সমস্ত কিছু যতটুকু লাগার ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু দিতে আসবো। তার আগে দেখাই মানি কোথায় থাকবে, চলো তোমাদেরকে দেখাই মানি কী করছে। এই যে মানি আর আফরিন এখানে ওরা খেলছে, মানি আর আফরিন খেলছে। আসলে মানিকে আর হচ্ছে কি আফরিনকে ওদের বাড়িতে রেখে যাওয়ার চিন্তা ভাবনা করেছি, যেহেতু আমাদেরকে চলে যেতে হবে। আর আফরিনের সাথে মানির বেশ ভালো বন্ডিং, ঠিক আছে, খুব ভালো বন্ডিং। আর জানো তো আমার একটা মানে আমার স্কুল টাইমে আমি যখন একদম ইংলিশ মিডিয়ামে পড়তাম, তোমার 2 KG 2 বা এরকম কিছু, আমার ঠিক মনে নেই। তো এবার তখন আমার একটা ফ্রেন্ড ছিল, তখন ওর নাম ছিল রুকসানা, আর আফরিনের মায়ের নামও কিন্তু রুকসানা। তো সেইখান থেকে আমার যে স্কুল ফ্রেন্ড ছিল রুকসানা, আমি ক্লাস 8 থেকে আমার ওর সাথে আর মানে 8 পর্যন্ত কন্ট্যাক্ট ছিল। 8-এর পর থেকে না সরি 9 পর্যন্ত, 9-এ যখন মাধ্যমিকটা ওরা দিল, 10-এ যখন মাধ্যমিকটা দিল আমরা, তখন গিয়ে ওর সাথে পুরো টাস্কটা আমাদের আলাদা হয়ে গেল। সেই থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো লিঙ্ক নেই, জানি না ও আমার ভিডিও দেখছে কিনা। তো ভীষণ মিস করি আমি। তাই রুকসানার দিকেও আমি বলেছিলাম যে জানো তো আমারও একটা বান্ধবীর নাম রুকসানা, তাই মানিকে এখানেই রেখে যাব। আর মানে আফরিনের যে মানে বাবা, তার সাথে সূর্যর খুব ভালো বন্ডিং ছিল ছোটোবেলায়, এখনও সেই বন্ডিংটা রয়েছে। এখনও কাজের চাপে সমস্তটা হয়তো এখন হয়তো ব্যাপারটা নেই, সবাই যে যার কাজে চলে গেছে, যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো অসুবিধা খুব একটা হবে না, মানিকে এখানেই রেখে যাব কদিনের জন্য, রেখে ওরা দুজনে মানি থাকবে তোমাদের বাড়িতে। তোমার অসুবিধা নেই তো? তোমরা কি করবে? খেলা করবে তো? খেলনা শেয়ার করে খেলবে তো? মানিকে মারবে না তো? মানি তুমি আফরিনকে বকবে না, আফরিনকে চিমটি কাটবে না, আন্টি যেটা বলবে সেটা শুনবে তো? টেন্ট হাউস রয়েছে, ওই টেন্ট হাউসে খেলবে, হেভি মজা করবে। হ্যাঁ ঠিক আছে, টাটা। টাটা মানি, টাটা আফরিন। এসেছি আমরা অনেকক্ষণই হয়েছে, মানে কি বলো তো বুঝতে পারছি না কিভাবে কি করব না করব। তো সবাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমার কাছে রেখে যাও, আমার কাছে রেখে গেলে ভালো হবে, কোনো অসুবিধা নেই, আমিও তোমার মেয়েকে যত্ন করে রাখবো। এবার দেখো ভরসা বিশ্বাস সেটা বলবো না, সব থেকে বড়ো কথা কী বলতো, বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড়ো কথা। আর তার থেকে বড়ো কথা কী বলতো, তোমরা যে এত বড় একটা কথা বলছো, নিজের লোকের থেকেও তোমরা কিন্তু চেনো না জানো না, সামান্য ভিডিও থেকে এত বড় বড় কথা বলে দিলে। মানে বিশ্বাস করো, আমি সূর্যকে ভাবি যে দেখো কতটা ভালোবাসে আমাদেরকে মানুষ, যে মেয়েকে রাখতে চাইছে। এবার নিজেদের লোকের কথা আমি বাদই দিই, আমার মেয়ে কার কাছে থাকবে না থাকবে এটাই নিজেদের লোকেরা বলবে, তোর মেয়ে কি থাকবে, তোর মেয়ে কি থাকবে। তোমরা এতটা নিজের ভেবে যে বলেছো, এটাই আমাদের কাছে অনেক। আর সব থেকে বড়ো কথা কী বলতো, মানি হচ্ছে কি রাত্রেবেলা ওর বাবাকে নাহলে মাকে চাই। এবার একটা সারাদিন বাচ্চার সাথে থাকবে, অসুবিধা কোনো কিছু হবে না। এবার সেটাই আমি বললাম যে রাত্রেবেলা সন্ধ্যেবেলা আমার কাছে আয়া রেখে দিয়ে তুমি সন্ধ্যেবেলাটা মানিকে নিয়ে চলে যাবে, সারাদিন ও খেলাধুলো করুক, স্কুল যাক, টিউশনি কদিন বন্ধ থাকবে, অসুবিধা কী করা যাবে, টিউশনি বন্ধ থাকে, সামনে আবার পরীক্ষা। এখন বুঝতে পারছি না পরীক্ষার আগে করাবো না পরীক্ষার পরে করাবো, দেখা যাক কী হয়। চিন্তা করেছি যে এই মানে কি বলবো, আবার সামনে মানির পরীক্ষা। এবার পরীক্ষার মধ্যে যে আর
টিউশনটা কামাই হবে, এটা নিয়ে বিশাল একটা চিন্তার মধ্যে আমরা রয়েছি। সূর্যর মাথা থেকে চিন্তা কিছুতেই যাচ্ছে না, আর যাবেই বা কীভাবে বলো তো। আজ একটু যাচ্ছিলাম মেডিকেলের ডক্টরের সাথে কথা বলতে। আমাদের কাছাকাছি একজনের সাথেই পরিচয় রয়েছে, যদি সোর্স অফ দিয়ে কিছুটা করা যায়। ভাবছিলাম হয়তো সব কিছু ভালোই হবে, এই ভেবেই একটু কথা বলতে যাচ্ছিলাম। তবে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, আমি আর সূর্য কল্পনা করিনি। 4th ফ্লোরে আমাদের যেতে হবে। চলো যাওয়া যাক। লিফটের সুবিধা রয়েছে, তাই লিফট করেই আমরা যাব। আমার বাড়ির আশেপাশেই বলতে পারো এই ডক্টর রয়েছেন। এক দাদার মারফতেই এনার সাথে পরিচয়। যাকগে, একটু সোর্স অফ দিয়ে যদি কিছু করা যায় তাহলে খুব ভালোই হবে। মাথার মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা ঘোরপাক করছে, বিশেষ করে তো মেয়েকে নিয়ে। বেশি না, আর 10টা বছর বেঁচে গেলেই ব্যাস কেল্লা ফতে, ভাববো জীবন সার্থক হয়ে গেল। জানো তো, অনেক সময় অনেক কিছু আমরা চেয়ে থাকি ভগবানের কাছে, তার বাইরে গিয়েও যখন কিছু আমরা পেয়ে যাই, যাকে বলে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ঘটে যায় আমাদের সাথে। ওই যে বলে না, চেয়েছিলাম ভিভো, পেয়ে গেলাম আইফোন, ওই রকম ব্যাপারটা ঠিক আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এতটা পাওয়ার পরেও যে তুমি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে অটোমেটিকলি, এটা হয়ে থাকে। এটা আমার সাথে বহুবার হয়েছে। আমি হয়তো একটুর জন্য আমি কান্না করে ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান যে আমার জন্য এক ভার আনন্দ রেখে দিয়েছে এটা কিন্তু আমি জানিই না। ওই একটুখানি পাওয়ার আশায় অনেক মন খারাপ করেছি, অনেক মন ভার করে অনেক চোখের জল ফেলেছি। হাতটায় ভীষণ যন্ত্রণা করছে, তাই আর কি শাখা ফলাগুলো খুলে রেখেছিলাম। এখন মানে মানিকে নিয়ে একটু প্রবলেম তো হচ্ছিল, সমস্যা হচ্ছিল। এখন আমি আর সূর্য বিশেষ করে কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব। তো সেই কারণে মানে এসেছিলাম যাদের মেডিকেলে একটু সোর্স অফ দিয়ে যদি হয়, যেহেতু মেডিকেল বলো মানে সরকারি হসপিটাল বলো কতটা কি মানে ছোটাছুটি করতে হয় সবাই মোটামুটি তোমরা জানো। এবার আবার এই জিনিসটা মানে আমি যে যার সাথে কথা বললাম, এখন আমি তো সবটা তো দেখাতে পারলাম না। তো আমি এই জাস্ট কথা বলে এক দিদির বাড়িতে আসলাম। তো হচ্ছে গিয়ে দিদির হাজব্যান্ডও ডক্টর। তো এখন মানে লিম্ফোমা যেটা রয়েছে না, তো লিম্ফোমা মানে কখনো কিউরেবল না। হ্যাঁ, কিছু একটা টাইমে কিউরেবল হয়ে যায়, কিন্তু ব্যাপারটা কী বলতো, লিম্ফোমা হ্যাঁ কেমো দেওয়ার পরে রিকভারি হয়ে যাওয়ার পর কোথাও না কোথাও দিয়ে একটা চাগার দেয়। এটা একটা মানে উইক পয়েন্ট রয়েছে লিম্ফোমার। তো সেখান থেকে এতটা শরীরটা উইক হয়ে যাচ্ছে, জ্বর আসছে না, কিন্তু জ্বর আসার আগে দেখবে গাটা কেমন ছ্যাক ছ্যাক করে না, যে জ্বর আসবে ওই জিনিসটা আমার হচ্ছে। আর ভীষণ উইক লাগছে, মানে আলুটা যে আমি ছাড়াবো, আলুটাও আমার ছাড়াতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুয়ে শুয়ে ছাড়ে, এতটা উইকনেস লাগছে কি বলবো। আর কালকে না পরশু দিনকে তো দোল ছিল। পরশু দিনকে কোনো দোলের কোনো কিছু না, রং তো খেলেই নি। আর রং খেলা এখন আর এই অবস্থায় কী বা রং খেলবো। তাও তোমার হচ্ছে গিয়ে সূর্য অনেক করে বললো যে চলো একটু বেরোই, নিজেকে তো ভালো রাখতে হবে। এই রোগের সব থেকে বড় ওষুধ হচ্ছে মেন্টালি স্ট্রং থাকা, যেটা সূর্য আমাকে প্রতিনিয়ত করছে। তো সেখান থেকে হচ্ছে গিয়ে সূর্য বারবার ধরে বললো যে চলো নিজেকে তো সুন্দর করে রাখো, নিজেকে তো ভালোবাসো। আপনি একবার যখন লড়াইতে নেবে তো তোমাকে জয় করতেই হবে। বেশি না 15-20 বছর একটু আমার সাথে থেকে যাও, মানিকে একটু ম্যানেজ করে দাও, নিজের কাজটা নিজে করতে শিখো, ব্যাস তারপর তুমি ছবি হয়ে যাও। হাসতে হাসতে আমার সাথে ইয়ার্কিই করছে, আর তোমরা তো সবাই রয়েইছো। এবার ব্যাপারটা কি বলতো, মানে আমরা কেউই বুঝতে পারছি না, মানে সত্যি কথা বলতে ডিসিশন নিতে পারছি না। হ্যাঁ, টাকাটা ফ্যাক্ট রয়েছে। এবার মেডিকেলে যার সাথে কথা হলো, এবার হচ্ছে গিয়ে একটু বাড়িতে সূর্য আর আমি একটু আলোচনা করি, আর তার সাথে সাথে তোমাদেরও কথাটা অবভিয়াসলি খুব দরকার। তোমরাও বলো, তোমাদেরকে আমি ফ্যামিলি মেম্বার মনে করি, তোমরাও বলো আমার কী করণীয়, কী করবো আমি আর সূর্য কিছু বুঝতে পারছি না, মানে ডিসিশান আমরা নিতে পারছি না। একবার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ঠেক খেয়েছি, ভেলোরে গেছি, এবার হয়তো বারবার নাও বা ঠেক খেতে পারি, বা আবারও ঠেক খেতে পারি, কি হবে না হবে কিছু মাথা কাজ করছে না। সকালবেলা থেকে কিচ্ছু খাওয়া নেই দাওয়া নেই, এই দুপুরবেলা ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে সব ঝোল করে এসেছিলাম, ওই খেয়ে দিয়ে আবার এই দিদির বাড়িতে এসেছি। চলো, একদমই ভালো লাগছে না, তাই গেলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলি। আর সূর্য আর মানি রয়েছে দিদিদের ঘরে, এসি চালিয়েছে, দুজনেই ঘুমোচ্ছে, আরও দিদির ছেলেও রয়েছে আর দিদির মেয়েও রয়েছে।
তো চলো, ভালো লাগছে না। তোমরা প্লিজ সাজেস্ট করো আমার করণীয়টা কি, কি করলে ভালো হয়। টাকাটা বিশেষ করে ফ্যাক্ট হচ্ছে, টাকাটার জন্য একটু প্রবলেম হচ্ছে। তারপরে গিয়েও কি বলো তো, মানে আমরা সত্যি কথা বলতে ডিসিশন কীভাবে কী নেবো বুঝতে পারছি না, যেহেতু প্রথমবার একটা ঠেক খেয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও